আজকে আমি এঁচোড় কষা রান্না করব। তো এঁচোড়টাকে ভালো করে কেটে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। তার জন্য মশলাগুলো লাগবে আমি সব করে রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, টমেটো বাটা, এটা রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ ছোট ছোট কুচি করে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে আদা কুচি করে রেখেছি, আর দুটো তেজপাতা আর এলাচ দেবো, আর এটা হচ্ছে দারচিনি বাটা। প্রথমে কড়াইতে তেল ঢাললাম, তেলটা একটু গরম হতে হতে তেলের মধ্যে এই একটা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, আর এখান থেকে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যে আগে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা যে একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন কাঁচা পেঁয়াজগুলো কুচোগুলো দিয়ে দিচ্ছি। আদা বেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার নাড়বো চাড়বো। এরপর নুন দিয়ে দিলাম, নুন 3 চামচ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচো ছিল বাটা, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এখন টমেটো আছে, টমেটো বাটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি 1-4 চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা বাটা যে বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর দারচিনি গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো কষুন, তারপরে আমি আবার ফিরে আসছি। এখন মশলাগুলো কষে গেছে, সাইড দিয়ে কি সুন্দর তেল উঠে গেছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। আস্তে 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 তেল হচ্ছে। এখন আমি এই সেদ্ধ ওই এঁচোড়গুলো ঢেলে দেবো আস্তে আস্তে। আস্তে আস্তে এইভাবে সবটাই দিয়ে দিলাম। এইভাবেই নাড়াচাড়া করতে করতে পরে আবার ফিরে আসছি। এখন কষে গেছে, সামান্য একটু জল ঢেলে দেবো। এখন আমার এঁচোড় কষা কমপ্লিট। আপনারা যদি আমার এই রেসিপিটা যদি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এঁচোড় কষা একটা মাংসকেও হার মানাবে। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। বাই।